এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। দাঁড়িয়ে আছি কালীঘাট মেট্রো স্টেশনে। চলে এসেছে একদম দিনের প্রথম মেট্রো, সকাল 7টাতে। আমরা আজকে দিনের প্রথম মেট্রো ধরে ঘুরতে বেরিয়ে যাব। না ভাই, কাহানি সিনেমার শুটিং হচ্ছে না, কিন্তু মেট্রোতে উঠতেই বুঝে পেলাম না এটার ভোরের মেট্রো নাকি দুপুর 12টার মেট্রো। কত লোকজন, বাপরে বাপ, কি ভিড় আর কি ভিড়! এত সকাল সকাল মানুষ যে মেট্রো চড়ে ঘুরে বেড়ায় সেটা কিন্তু আমার জানা ছিল না, কারণ মেট্রোর শাখা পোশাখা এত সুন্দর করে ছড়িয়ে পড়েছে যে সবার কাছে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার পদ্ধতিটাই পাল্টে গেছে। এখন বাস ট্রাম অতীত, সব জায়গাতেই মেট্রোতেই সবাই এখন কমফোর্টেবল ফিল করতে শুরু করে দিয়েছে। আমরাও সকাল সকাল কোথায় চলেছি? এত সকালে যখন বেরিয়ে পড়েছি, নিশ্চয়ই স্পেশাল কোনো প্ল্যান আছে, অবশ্যই স্পেশাল প্ল্যান আছে। আর সেই স্পেশাল প্ল্যানের অংশীদার হতে হবে তোমাদেরকেও। সকাল সকাল আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে। মেট্রো থেকে নেমেই সামনে কিন্তু স্টেশনের টিকিট কাউন্টার, আর তার পাশেই স্কাই ওয়াক। চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে। সবাই কিন্তু সেখানেই যাচ্ছে, আর মেট্রো হওয়াতে সত্যি দক্ষিণেশ্বরে আসা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আমি কিন্তু অনেক দিন পরে এলাম দক্ষিণেশ্বরে। সবসময় ভাবি গিয়ে মায়ের দর্শনটা করে আসব, কিন্তু সময় কম থাকাতে সেইটা আর হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে দক্ষিণেশ্বরে বেলায় এলে এত লাইন পড়ে যে গরমে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। তাই চলে এসেছি একদম সকাল সকাল। দেখতেই পাচ্ছ স্কাই ওয়াকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখনও যদিও সব দোকান খোলেনি, কিন্তু কিছু কিছু দোকান অবশ্যই খুলে গেছে। স্কাই ওয়াকেও কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, যেখান থেকে কিনা তোমরা ডালা নিয়ে নিতে পারো। আবার এইখান থেকে যদি ডালা না নিতে চাও, নিচেও কিন্তু ডালা নেওয়ার ব্যবস্থা রয়েছে। ফিরতি পথে দেখেছিলাম স্কাই ওয়াকে কিন্তু প্রচুর দোকানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যদি শপিং করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এইসব দোকানে একবার ঢু মেরে নিতে পারো। আর এই জায়গাটা দেখো, মন্দিরের আদলে কি সুন্দর করে তৈরি করা হয়েছে। আসলে দক্ষিণেশ্বর মন্দিরের টানটাই আলাদা। রয়েছে চলমান সিঁড়িও, সেইটা দিয়ে নেমেই একদম চলে আসবে তোমরা মন্দিরের মেন দরজার সামনে। এখান থেকেই যেতে হবে তোমাদের মন্দিরে। দেখতেই পাচ্ছ আমরাও চলে এসেছি। সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে, এখানেই রয়েছে কিন্তু ডালা নেবার দোকান। একটা দুটো নয়, অসংখ্য দোকান। তোমরা কিন্তু এখান থেকেও তোমাদের পুজো দেওয়ার জন্য, মানে মায়ের পুজোর জন্য ডালা নিয়ে নিতে পারো। ডালা শুরু হয় 50 টাকা থেকে। তুমি তোমার মন মতো করে ডালা কিন্তু নিয়ে নিতে পারো। আমরাও ডালা নিয়ে নিয়েছি একদম প্রথম যে দোকানটা ছিল সেইটা থেকেই। আর জুতো এখানেই কিন্তু তোমরা খুলে রেখে যাবে। এরপরে আর কি, এরপরে পুজো দিয়ে নিলাম, কিন্তু ভিতরে তো ক্যামেরা করা সম্ভব না, আর আমরা সেটা করিও নি। বাইরের ক্লক রুমে ব্যাগ এবং ক্যামেরা জমা করে রেখে যেতে হবে। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এইটা হচ্ছে ক্লক রুম। এখানে কিন্তু ব্যাগ আর মোবাইল জমা দিয়ে যেতে হবে। পার্স রেখে যেতে পারেন, কিন্তু টাকার পার্স সাথে করে নিয়ে যেতে হবে, আর এর জন্য চার্জ করে 16 টাকা। পুজো সকাল সকালই দিয়ে নিতে পেরেছি, কারণ অনেক সকালে আসার দরুন লাইন কিন্তু পড়েছে একদমই কম। ঝটপট তাই পুজো দেওয়া হয়ে গেছে। কিন্তু দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো সিঁদুর মেখে ভূত হয়ে বসে রয়েছি। কিন্তু
যাই বলো না কেন, দক্ষিণেশ্বরের সৌন্দর্য কিন্তু সত্যিই আলাদা। দক্ষিণেশ্বরে যতবারই আসি ততবারই মনে হয় এই যেন প্রথম এলাম, কত কিছু যেন নতুন দর্শন করে নিচ্ছি, তার যেন মোহটাই আলাদা। গঙ্গা নদীর তীরে 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামেও পুজো করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমাহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত। 1857 সালে কিশোর রামকৃষ্ণ এই মন্দিরের পূজাভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধনা ক্ষেত্ররূপে বেছে নেন। রামকৃষ্ণ পরমাহংসের আরেক নাম হল গদাধর চট্টোপাধ্যায়। মূল মন্দিরটি নবরত্ন মন্দির নামে পরিচিত। এছাড়াও রয়েছে 12টি শিব মন্দির, যা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমাহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজও পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। আপামর বাঙালিদের কাছে বা ভারতীয়দের কাছে দক্ষিণেশ্বর হল একটি তীর্থস্থান। এখানে যে প্রতিদিন কত মানুষ আসেন তার ইয়ত্তা নেই। এখানে রয়েছেন মা গঙ্গা। গঙ্গায় ডুব দিয়ে সবাই পুণ্য অর্জন করতে ব্যস্ত। আজ কিন্তু বেশ ভিড়, তাই আমরা আর নিচে নামিনি, দূর থেকেই মা গঙ্গাকে প্রণাম জানিয়ে নিলাম। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো রামকৃষ্ণদেবের বাসভবন। তিনি তার পরিবারকে নিয়ে এখানেই থাকতেন। এটি হলো রানী রাসমণির ব্যবহৃত শ্বেত পাথরের সিংহাসন। আমাদের কিন্তু আশপাশটা ঘুরে দেখতে দারুণ লাগলো। আর তার সাথে এখানে রয়েছে নানান গল্পগাথা, সেইগুলো কিন্তু অবশ্যই পড়ে দেখতে হবে, তবেই তো আপনি ইতিহাসটা উপভোগ করতে পারবেন। আশপাশটা ঘুরে চলে এলাম ফুড প্লাজাতে। এবার কিছু খেয়ে নেওয়ার পালা। আগে কিন্তু এখানে আশপাশে থাকতো ছোট ছোট দোকান, সেই দোকানে বসেই কিন্তু মানুষে নিজের উপবাসটা ভাঙতেন। আমরাও সেখানেই আগে খেয়েছি, কিন্তু আমার কোনোদিন স্পেশালি ভালো লাগতো না, মনে হতো যেন বেশ আনহাইজিনিক জায়গাগুলো। এইবারে ফুড কোর্ট দেখে তো অবাক হয়ে গেলাম, বেশ ভালো লাগলো আমাদের। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ছোলা ভাটোরে, আর এইটা সাইজে এত বড় ছিল আমি একা কিন্তু এক প্লেট খেয়ে শেষ করতে পারিনি। এইবার চলে এলাম ফেরিঘাটের দিকে। টুকটাক দোকানগুলোতেও ঘুরে দেখে নিলাম, যদিও এইবারে কিন্তু শপিং আমরা কিছু করিনি। এইবারে কিন্তু আমরা বেলুড়েও যাইনি। পরের বার যখন আসব তখন অবশ্যই বেলুড় দর্শন করে নেব, আর সেই মুহূর্ত ভাগ করে নেব তোমাদের সাথে। আশপাশে চোখ রাখতে রাখতে এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। ফেরিতে চড়ি না চড়ি একবার তো ঘুরে আসাই যায়, সেই উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে রাখতে হবে আমাদেরকে। মন্দিরের রূপ সত্যি অসাধারণ, আর আমাদের সরকারের প্রচেষ্টায় তা যেন আরও খোলতাই হয়ে উঠেছে, আর সেটিকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আচ্ছা বন্ধুরা, আজকে ব্লগ শেষ করার সময় হয়ে গেল। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ব্লগে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আর বেল বাটন প্রেস করতে ভুলো না পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ তবে আসি, টাটা।
মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।